আমাদের আজান ফোর্সে যে ফুডগুলো অ্যাভেলেবেল আছে এগুলো যে শুধু অ্যাডাল্ট ফুড তাই কিন্তু না। আমাদের কাছে যে ফুডগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু খুবই ভালো এবং হেলদি বেবি ফুড। বিশেষ করে আমাদের যাদের টডলার কিডস আছে, মানে 3 থেকে 5 বছরের দুরন্ত অ্যাক্টিভ যে হাই অ্যাক্টিভ বাচ্চাগুলো আছে, আমরা কিন্তু সে সকল বাচ্চাদের নিয়ে প্যারেন্টসরা অনেক বেশি টেনশনে থাকি, কারণ তারা ঠিকমতো খায় না। অর্থাৎ 99.5% তাদের প্রবলেম হচ্ছে তারা ঠিকমতো খাবার খায় না। তো যতটুকু খাবার তারা খাচ্ছে আমরা প্যারেন্টসরা চেষ্টা করি যে সেই অল্প খাবারেই তাদের ডেইলি রিকোয়ারমেন্ট অনুযায়ী পুষ্টি চাহিদাগুলো যেন পূরণ হয়ে যায়। আমার আজানের বয়স এখন 3 বছর, ও ঠিকমতো খাবার খায় না বা খুবই অল্প পরিমাণে খাবার খেতে চায়। তো সেক্ষেত্রে আমি যেভাবে তার নিউট্রিশনের দিকে কেয়ারফুলি নজর দিই, আমি চাই প্রতিটা প্যারেন্টস এভাবে করে দিই। তো আজান প্রতিদিন সকালবেলা যে কোনো একটা সিরিয়াল খায় বা সাবু খায়, সে ডিম সুজি খায়। আমি অল্টারনেটিভ করে এক একদিন এক একটা খাবার দিই। তো ও যে খাবারগুলো পছন্দ করে সেগুলোতে আমি সব সময় 1 চামচ ঘি সকালবেলাতেই দেওয়ার চেষ্টা করি। আমি সকালবেলাতেই ওকে 1 চামচ ঘি খাওয়ানোর চেষ্টা করি, কারণ দিনের শুরুতে ঘি খেলে সারাদিন ও প্রচুর পরিমাণে এনার্জি পায় ও অ্যাক্টিভ থাকার জন্য। আমি ওকে যদি সকালবেলা ঘি খাওয়াই, বিকালবেলা অল্টারনেটিভলি তার খাবারে অবশ্যই কোনো না কোনো বাদাম জাতীয় খাবার রাখার চেষ্টা করি। যেমন আমি যখন ওকে কোনো স্ন্যাক্স দেই তখন আমি ওর হাতে আখরোট দেওয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি বাহিরের হাবিজাবি খাবারগুলো না দিয়ে এই ধরনের হেলদি বাদাম আইটেমগুলো দেওয়ার। আমি কখনো কখনো ওর হাতে একটু হালকা করে ঘি দিয়ে ভেজে কাঠবাদাম দেই, কখনো আখরোট খেতে দেই, কখনো কাজু বাদাম খেতে দেই। আবার ওর খাবারে আমি বাদাম গুঁড়াটাও ব্যবহার করি। কাঠবাদাম, কাজু বাদাম এগুলো আমি গুঁড়ো করে রাখি ওর যে কোনো সিরিয়ালে বা যে কোনো খাবারে, অনেক সময় খিচুড়িতে, পায়েসে, এগুলোতে আমি বাদাম আইটেমগুলো ব্যবহার করি। একইভাবে আমি যখন কোনো সিরিয়াল রান্না করি মাঝে মাঝে আমি সেখানে 1/2 চামচ করে বিটরুট মিশিয়ে দিই। আমরা অনেকেই বাজার থেকে বিটরুট সিরিয়াল কিনে থাকি, কিন্তু এটা কিন্তু আসলে আলাদা করে আপনারা বিটরুট সিরিয়ালটা না কিনে যদি আপনি নিজের জন্য একটা বিটরুট পাউডার কেনেন, সেটা আপনি নিজে খেতে পারেন, আপনার পরিবারের অন্য সদস্যদের দিতে পারেন। আবার এখান থেকেই আপনার বাচ্চাকেও বিটরুটটা সিরিয়ালের সাথে বা যে কোনো খাবারের সাথে মিক্স করে দিতে পারেন, এতে করে ওর আয়রনের যে চাহিদা সেটা পূরণ হবে। একইভাবে আমি আজানের খাবারে সবসময় মিষ্টি জাতীয় যে কোনো খাবারে আমি কখনোই চিনি ব্যবহার করি না। আমি একদম ছোট থেকে, অর্থাৎ ওর যখন 1 বছরের বেশি বয়স হয়েছে তখন থেকে যখন আমি ওর খাবারে মিষ্টি স্বাদ যোগ করার প্রয়োজনীয়তা মনে করেছি, তখন থেকে আমি ওর খাবারে হয় তাল মিষ্টি ব্যবহার করেছি অথবা মধু ব্যবহার করেছি। তা আমি ওকে অল্টারনেটিভলি আমাদের মধুগুলো দেই, কখনো কখনো কালো জিরা ফুলের মধুটা দেই, কখনো কখনো লিচু ফুলের মধুটা দেই। আমি খুব অল্টারনেটিভভাবে ওর খাবারে মধুগুলো যোগ করি, এতে করে সে ভিন্ন ভিন্ন ফ্লেভার, ভিন্ন ভিন্ন টেস্টের খাবারের সাথে পরিচয় হয় এবং ওর টেস্ট বাড অনুযায়ী ও খাবারগুলো অ্যাকসেপ্ট করতে খুব ভালোভাবে পছন্দ করে।